এবারে আসি এই কারেন্ট রেশিও নিয়ে আলোচনায়। আমি তোদের গ্রুপের মধ্যে কারেন্ট রেশিওর ফর্মুলাটা পাঠিয়ে, যেটা নিয়ে একটু ডিসকাস করা যায়। কারেন্ট রেশিও আগের ভিডিওতে আমি কারেন্ট রেশিওর বাংলাটা মনে করতে পারিনি। কারেন্ট রেশিও মানে হচ্ছে চলতি অনুপাত, কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি। আর এর না মানে প্রত্যেকটার আদর্শ অনুপাত আছে, মানে বিজনেসের যে এনভায়রনমেন্ট, সেই বিজনেস এনভায়রনমেন্টে আমি কি বললাম, কারেন্ট অ্যাসেট সংক্ষেপে লিখলাম CA বাই CL, বললাম 2/1 মানে 2:1। তার মানে কি, কারেন্ট অ্যাসেট 2 টাকা, কারেন্ট লায়াবিলিটি 1 টাকা। তার মানে আমার কি হচ্ছে যে 1 টাকা কারেন্ট লায়াবিলিটি মেটাবার জন্য আমার হাতে 2 টাকা কারেন্ট অ্যাসেট যদি থাকে, তাহলে সেই প্রতিষ্ঠান শর্ট টার্ম সলভেন্সি পজিশন, মানে স্বল্পকালীন আর্থিক সচ্ছলতা তার ভালো বলে আমরা মনে করব। কারেন্ট অ্যাসেট 2 টাকা, কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 1 টাকা, মানে কারেন্ট অ্যাসেট 2 টাকার এগেইনস্টে 1 টাকা আমার কারেন্ট লায়াবিলিটি আমি মেটাতে পারবো। এবার আমাকে বুঝতে হবে যে কারেন্ট অ্যাসেট কোনগুলো। কারেন্ট অ্যাসেট বলতে সেই সমস্ত অ্যাসেটগুলোকে বোঝায় যে সমস্ত অ্যাসেটের টাকা সাধারণত 1 বছরের মধ্যে ভাঙিয়ে আমরা নগদ টাকায় রূপান্তরিত করতে পারি। আমি উদাহরণ দিই কতগুলো, যেমন ইনভেন্টরিজ মানে স্টক ইন ট্রেড, ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড, ট্রেড রিসিভেবল। এখন মানে ট্রেড রিসিভেবল কথাটা ইউজ হয়। ট্রেড রিসিভেবল মানে হচ্ছে, ট্রেড রিসিভেবল কথার অর্থ হচ্ছে সান্ড্রি ডেটার্স প্লাস বিলস রিসিভেবল, এটা হচ্ছে ট্রেড রিসিভেবল। তারপরে হচ্ছে মার্কেটেবল সিকিউরিটিজ, মানে মার্কেটেবল সিকিউরিটিজ মানে হচ্ছে গিয়ে মানে যে সমস্ত সিকিউরিটিসগুলো খুব তাড়াতাড়ি, যেমন শেয়ার, খুব তাড়াতাড়ি আমরা কি করি, নগদ টাকায় রূপান্তরিত করতে পারি। তাহলে এগুলো হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট। কারেন্ট লায়াবিলিটি কোনগুলো, যে সমস্ত লায়াবিলিটির টাকা সাধারণত 1 বছরের মধ্যে পরিশোধ করতে পারি, তাকেই বলা হয় হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। কি বললাম, যে সমস্ত টাকা সাধারণত আমরা 1 বছরের মধ্যেই দায়ের টাকা 1 বছরের মধ্যে পরিশোধ করতে পারি, তাকেই বলা হয় কারেন্ট লায়াবিলিটি। কীরকম উদাহরণ দিয়েছি, শর্ট টার্ম বরোয়িং, ট্রেড পেয়েবল। এখানে যেমন ট্রেড রিসিভেবল লিখেছি, তেমনি ওখানে বললাম ট্রেড পেয়েবল, মানে বিলস পেয়েবল আর হচ্ছে সান্ডি ক্রেডিটার্স, মানে সান্ডি ক্রেডিটার্স প্লাস বিলস পেয়েবল মিলে হচ্ছে ট্রেড পেয়েবল। তারপরে হচ্ছে গিয়ে ব্যাংক ওভারড্রাফট, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, এইগুলো হচ্ছে সমস্ত কারেন্ট লায়াবিলিটি। তাহলে আমরা কি করব, যখনই অঙ্ক দেখব কারেন্ট রেশিও বার করতে বলবে, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটিগুলোকে জড়ো করব। যেমন আমাদের বইতেই একটা বেশ ভালো অঙ্ক রয়েছে। আরও একটা কথা বলি, যেমন প্রভিশন ফর ট্যাক্সেশন, প্রপোজ ডিভিডেন্ড। প্রভিশন ফর ট্যাক্সেশন কি বললাম, প্রভিশন ফর ট্যাক্সেশন মানে ট্যাক্স মেটাবার জন্য। তাহলে ট্যাক্সটা তো বছরেরই মেটাতে হয়, এই জন্য ফান্ড তৈরি করছে, এটা কারেন্ট লায়াবিলিটি। প্রপোজ ডিভিডেন্ড মানে যৌথ মূলধনী কোম্পানিকে কি করতে হয়, ডিভিডেন্ড দিতে হয়, মানে লাভ্যাংশ দিতে হয়, প্রত্যেক বছরই দিতে হয়, এটাও কারেন্ট লায়াবিলিটির মধ্যে পড়ে। দেখ, প্রথম অঙ্কটা বইতে করাই রয়েছে, আমি আর করছি না। ক্যালকুলেট কারেন্ট রেশিও ফ্রম দি ফলোইং ডেটা। আমি এখান থেকে কি করব, কারেন্ট অ্যাসেটগুলোকে খুঁজে খুঁজে বার করব। তাকিয়ে দেখ, এখানে প্রথম আছে স্টক ইন ট্রেড কারেন্ট অ্যাসেট, বিল রিসিভেবল কারেন্ট অ্যাসেট, অ্যাক্রুড ইনকাম কারেন্ট অ্যাসেট, তারপর ডেটর্স কারেন্ট অ্যাসেট, প্রিপেড এক্সপেন্সেস কারেন্ট অ্যাসেট, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, শর্ট টার্ম বলেই দিয়েছে, কারেন্ট অ্যাসেট, ক্যাশ অ্যাট ব্যাংক মানে ক্যাশ অ্যান্ড ব্যাংক 15,000 টাকা কারেন্ট অ্যাসেট নিলাম, নিয়ে যোগ করলাম। আর বাকিগুলো তাহলে কারেন্ট লায়াবিলিটি একটু তা আলোচনা করে দিই, যেমন সান্ডি ক্রেডিটার্স, বিলস পেয়েবল, শর্ট টার্ম লোন, প্রভিশন ফর ট্যাক্সেশন, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, প্রপোজ ডিভিডেন্ড, ব্যাংক ওভারড্রাফট, এগুলো হচ্ছে সমস্ত আমার কারেন্ট লায়াবিলিটির আন্ডারে পড়ে। লিখলাম, বেরোলো হচ্ছে যথাক্রমে 2 লাখ আর 1,25,000। এবার আমরা কি করব, এবার আমরা কারেন্ট রেশিও লিখব। কারেন্ট রেশিও লিখে লিখলাম CA বাই CL। তাহলে কি হলো, কারেন্ট অ্যাসেট কত, কারেন্ট অ্যাসেট বেরিয়েছে হচ্ছে 2 লাখ টাকা, কারেন্ট অ্যাসেট বেরিয়েছে 2 লাখ টাকা। আর কারেন্ট লায়াবিলিটি কত, কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 1,25,000 টাকা। তাহলে আমরা না সবসময় এটাকে 1-এর সাপেক্ষে রাখবো, মানে কি 2 লাখ ডিভাইডেড বাই 1,25,000 মানে হচ্ছে 1.6:1, ঠিক আছে, 1.6:1।
মানে এখানে আমি কি দেখতে পাচ্ছি যে প্রতি 1 টাকা কারেন্ট লায়াবিলিটি মেটাবার জন্য হাতে 1 টাকা 60 পয়সা কারেন্ট অ্যাসেট রয়েছে। তাহলে এটা কিন্তু আইডিয়াল রেশিও নয়, দেখ সেটা আমার কথা না, মানে রেশিওটা মানে কারেন্ট রেশিওকে আমরা এইভাবেই ইউজ করে থাকি। তাহলে এই অঙ্কটা বোঝালাম। এর পরবর্তী যেটা আমি বোঝাবো সেটা হচ্ছে কি লিকুইড রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, এই ব্যাপারটা আশা করা যায় এটা বোঝা গেল। আমি আগে মানে ফর্মুলাটাকে ফরওয়ার্ড করি তোদের গ্রুপে, তারপরে লিকুইড রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও, হ্যাঁ, এটাকে আমরা বোঝবার চেষ্টা করব।